ও তুমি এসো ভেতরে এসো। অনেক লোক আছে। ও কুমারকে বলুন ফাংশন পার্টি। ওমা তাই নাকি? আচ্ছা আচ্ছা ভেতরে বসাও, তুমিও বসো, ঠিক আছে আমি ঠিক ডাকছি। আছে, আপনি যান। তারপর বুঝলে, আরে আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, বসুন বসুন বসুন, ওখানে বসুন। হ্যাঁ বসুন বসুন, বসে পড়ুন। আসছে আসছে। নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন। বসুন। ফাংশনটা কোথায়? বসিরহাটে। প্রপার বসিরহাটে? না, একটু ভেতরে, হেঁটে 20 মিনিট সময় লাগে। গাড়ি যাবে তো? হ্যাঁ হ্যাঁ। ও এই পান আছিস কেন? ও। কথা বলে নে। কথা বলে নিয়েছি, 5,000 টাকা লাগবে বলে দিয়েছি। মরে যাবো দাদা, ছোট একটা ফাংশন, 3,000 টাকা দিতে পারবো। কি রে? না 3,000 টাকা হবে না। দাদা মোটেই পারবো না, আমাদের বাজেটেই নেই। কলেজের ফাংশনে আপনাদের গান শুনে খুব ভালো লেগেছিল, তাই এসেছি। ও, আপনি কলেজ ফাংশনে ছিলেন? হ্যাঁ, আমরা তো এই কলেজে পড়ি। আচ্ছা আচ্ছা। ও রবি, হ্যাঁ। তুই বাকি কথা বলে ফেল তাহলে। হ্যাঁ, আমি কথা বলে নিচ্ছি। আর শুনুন, আপনারা কাজ করুন, আজকে অ্যাডভান্সটা দিয়ে যান। এই দিন। টাকাটা দে। কই দিন। এই দিন। কত আছে? 1,000। একটা টাকা দিন তো। 1,000 1 টাকা ছাড়া হয় নাকি অ্যাডভান্স? এই নিন। কই দিন। হ্যাঁ দে দে, কাগজটা দে। দে কই। হ্যাঁ নে, একটা কনসেন্ট লেটারে সাইন করে দে। হ্যাঁ হ্যাঁ, কর সই কর, সব রেডি করা আছে। একটা পেন দেখি। সই কর। একটা পেন দেখি। ঠিক আছে? একদম নে। নীল, ঠিক তো? হ্যাঁ। দেখে নিন। মলিরার নামটা দিয়ে দিলেন না যে? মলিরা কেন? ওই মলিরা তো গাইবে ফাংশনে। মলি গাইবে? হ্যাঁ, আরে গাইবে ফাংশনে। আরে চিন্তা করে কিচ্ছু নেই, আপনি চিন্তা করবেন না। আরে গাইবে গাইবে। কি করছেন, কি করছেন? আরে গাইবে বলছি তো, গাইবে। আমি যখন বলেছি ও গাইবে, ও যাই বলুক, আমি বলছি আপনার নিশ্চিন্ত থাকুন, ও গাইবে। দেখুন কোনো অসুবিধা না পড়ি। আরে ঠিক আছে, অত কিন্তু করছে কেন? গাইবে মলিরা বলছি। আমাদের চাই। ঠিক আছে, চেপে যা চেপে যা। আরে মলি আবার ওই দিন খালি আছে তো? আমি দেখে নিয়েছি, ডায়েরি দেখে নিয়েছি, ও খালি আছে, আমি দেখে নিয়েছি ডায়েরি। ও ঠিক আছে, তাহলে আপনারা যান, আপনারা যান। নমস্কার। আসুন নমস্কার। নমস্কার। হ্যাঁ, এই মাসে 24 তারিখে আমাদের গানের রেকর্ডিংটা রেখে দিন। না না, এখন তো মাত্র 7 तारीख। सब ठीक हो जाए। अरे मैं बोल रहा हूँ ना, सब ठीक हो जाएगा। ओके, नमस्कार। এই চিঠিটা अमरनाथ बाबू আপনার বিষয়ে আমাকে ফোন করেছিলেন, আপনার গানের খুব তারিফ করছিলেন। ঠিক আছে, আপনার গান শুনে নেব। আপনি ক্যাসেটটা এনেছেন? আগে না। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আপনার একটা রোমান্টিক আর একটা স্যাড গানের সুর করা ক্যাসেট আপনি আমাকে দিয়ে যাবেন, আমি সময় করে শুনে নেব। আপনার এখানে শোনাবার ব্যবস্থা থাকলে আমি এক্ষুনি আপনাকে শুনিয়ে দিতে পারতাম। না না, অফিসে বসে গান শোনার সময়টা কোথায়? আর এসব গান শোনার ব্যাপার, এসব মাথা ঠান্ডা করে শুনতে হয়। আপনি আপনার রেকর্ড করা ক্যাসেটটাই দিয়ে যাবেন, ওটাই শুনে নেব। ঠিক আছে। ও হ্যাঁ, অমরনাথ বাবু বলছিলেন সেদিন কলেজ ফাংশনে আপনার সঙ্গে একটি মেয়েও খুব ভালো গান গেয়েছিল। আগে মলি রায়। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, ওই মলি রায়ের সঙ্গে একটা ডুয়েট গান গেয়ে ক্যাসেটটা আমাকে দিয়ে যান, তাহলে আমি আপনাদের দুজনেরই গান শুনে নেব। কেন জানেন, আমাদের ছবিতে ছোটা ডুয়েট গান আছে, দুটো সোলো, একটা মেল ভয়েস আর একটা ফিমেল ভয়েস। মলির ব্যাপারটা ঠিক, কিন্তু কেন, কোনো অসুবিধা আছে? তাহলে বাদ দিন, আমি বোম্বে থেকেই গান করিয়ে নিব। না না, ঠিক আছে, আমি আপনাকে দুদিনের মধ্যে ক্যাসেটটা পৌঁছে দিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আসুন। নমস্কার। নমস্কার। তোমাকে ভীষণ বিপদে ফেলেছে, কি বলো? আগে হ্যাঁ, ও আমাকে কিছুই বলেনি যে মলি গান গাইবে। সই করে দেওয়ার পর ছেলেরা বললো যে মলির নাম লিখে দিতে, তখনই আমি জানলাম। মলি তোমার সঙ্গে গাইবে, এতে আমার কোনো আপত্তি নেই। আর তাছাড়া দুজনে বড় হও, এটাই আমি চাই। কিন্তু মা, বাপিকে কি করে ম্যানেজ করবে বলো তো? তোর বাবা পরশুদিন ম্যাড্রাস যাচ্ছেন অফিসের কাজে। ও রিয়েলি? হ্যাঁ। কি মজা! তোমার ভাগ্যটা ভালোই চলছে, কি বলো? তুমি না, আপনি। হ্যাঁ, আপনার ভাগ্যটা ভালোই চলছে, কি বলেন? ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, তোমাদের দুজনের ব্যাপারে তোমার মা বাবার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে? মলি তো খুব ভালো মেয়ে।
দেখো মলির যেন কোনো বদনাম না হয়, না না, বদনাম কেন হবে? সেই ভরসাতেই তো তোমার সঙ্গে মলিকে গান গাওয়ার পারমিশন দিয়েছি। কি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ ভালোবেসে আমি ফাঁদে পড়েছি, ভালোবেসে আমি ফাঁদে পড়েছি, রূপের চক্করে আমি ফাঁদে পড়েছি। একই করেছি হায় একই করেছি, একই করেছি হায় একই করেছি। ও শামুয়াই ও রামুয়াই তোরা শ্রীমতীর হাত থেকে বাঁচা আমাকে। প্রাণে মরেছি আমি প্রাণে মরেছি বাবা, প্রাণে মরেছি আমি প্রাণে মরেছি। বিয়ে করে আমি কি ভুল করেছি, বিয়ে করে আমি কি ভুল করেছি, অনেক করে আমি ফাঁদে পড়েছি। কি করেছি হায় কি করেছি, কি করেছি হায় কি করেছি। ও মালতী ও সে পারি তোরা দুজনের হাত থেকে বাঁচা আমাকে। জীবন জ্বালায় আমি ঝরে মরেছি, বিয়ে করে আমি কি ভুল করেছি। হায় হায় কি করি হায় টানতে জীবন যায়, কামিনীর চাপে পড়ে কোমরের হাড় গেছে নড়ে। ডাক্তার আর বুদ্ধি করে সারা দিন কেটে যায়, সারা দিন কেটে যায়। কি দোষ ছিল আমার বলো ভগবান, বাঘিনীর হাতে আমায় তুলে দিয়েছো। একই করেছো হায় একই করেছো, একই করেছো হায় একই করেছো। ও শামুয়াই ও রামুয়াই তোরা বাঁচা আমাকে। প্রাণে মরেছি আমি প্রাণে মরেছি, ভালো ভালোবেসে আমি ফাঁদে পড়েছি। কি করে বলি হায় বলতে লজ্জা হয়, আমি ডাকি আদর করে বুদ্ধ সয় পাশ ফিরে। 1 2 3 4 5 করে সারা রাত কেটে যায়, সারা রাত কেটে যায়। কি দোষ ছিল আমার বলো ভগবান, বুদ্ধকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো। কি করেছো হায় কি করেছো, কি করেছো হায় কি করেছো। ও মালতী ও সে পারি তোরা বাঁচা আমাকে। জীবন জ্বালায় আমি ঘরে মরেছি, বিয়ে করে আমি কি ভুল করেছি। ভালোবেসে আমি ফাঁদে পড়েছি, রূপের চক্করে আমি ফাঁদে পড়েছি। একই করেছি হায় একই করেছি বাবা, একই করেছি হয় একই করেছি। ও শামুয়াই ও রামুয়াই তোরা শ্রীমতীর হাত থেকে বাঁচা আমাকে। প্রাণে মরেছি আমি প্রাণে মরেছি বাবা, প্রাণে মরেছি আমি প্রাণে মরেছি। ফাঁদে পড়েছি। নমস্কার। নমস্কার।
কখন এসেছেন? এই কিছুক্ষণ 10 মিনিট। সরি, আপনাকে একা একা বসতে হলো। না না, ইটস ওকে, ঠিক আছে। আসলে আমাদের ছবি গানের পাখি শুটিং চলছে, ও সেইটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো এই ছবিতেই তো আপনাদের গান থাকবে। ও আচ্ছা, নিন, এগ্রিমেন্টটা পড়ে নিন। হ্যাঁ। हेलो, हाँ सिंह जी, नमस्कार। हाँ, गाने की रिकॉर्डिंग वो 24 तारीख को ही होगी। म्यूजिक डायरेक्टर मैंने फाइनल कर लिया, कुमार बनर्जी, और प्लेबैक में है कुमार बनर्जी और मौली रॉय। हाँ, मौली रॉय, आप उन दोनों का नाम प्रेस पब्लिसिटी में दीजिए। हाँ, कौन? मदन बाबू, आप फोन दीजिए मदन बाबू को। नमस्कार दादा। না না, গানের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি 100% গ্যারান্টি দিচ্ছি কুমার ব্যানার্জি এবং মলি রায় ভালোই গান গাইবে, খুব ভালো গান গাইবে। তাই বলছি দাদা, গানের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নমস্কার, থ্যাংক ইউ। দেখলেন তো, আপনাদের গানের ব্যাপারে আমাকে ডাইরেক্টর মদন মিত্র বাবুকে নিজে গ্যারান্টি দিতে হলো। হ্যাঁ, থ্যাংক ইউ। মদন মিত্রের প্রথম দুটো ছবি হিট হয়েছিল, এখন বাজারটা ঠিক যাচ্ছে না, না? হ্যাঁ, সে ঠিক কথা, তবে গান আর গল্প ভালো হলে ছবি দাঁড়াবেই, এটা আমার বিশ্বাস। আর সেই জন্যই মদন বাবু গানের উপরে খুব বেশি জোর দিচ্ছিলেন। এগ্রিমেন্টটা পড়ে দেখলেন? হ্যাঁ। কোনো বাইন্ডিংস নেই তো? না। তাহলে সই করে দিন। হুম। थैंक यू। लीजिए, এটা হলো আপনার সাইনিং অ্যামাউন্ট। থ্যাংক ইউ। তাহলে কুমার বাবুকে কবে পাঠাবো? যে কোনো দিন বলবেন আসতে, তবে তার আগে কিছু কথা আছে মিস মৌলি। বলুন। আপনি তো বুঝতেই পারছেন আমি আপনাদের জন্য কত বড় একটা রিস্ক নিচ্ছি, কত স্যাক্রিফাইস করছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তাই আমি চাইছি আপনিও আমার জন্য কিছু স্যাক্রিফাইস করুন। আমি স্যাক্রিফাইস করব? আমি ঠিক বুঝতে পারলাম না। এত সহজ কথাটা বুঝতে পারছেন না? আপনার এবং কুমার ব্যানার্জির জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে আমার ছবির এই গানের মাধ্যমে। কারণ আমি যেভাবে বেশি টাকা খরচা করে আপনাদের গান করব, তাতে আপনাদের গানটা হিট করবে। হ্যাঁ, তাই এসব হওয়ার আগে মিস মলি, আমি আপনাকে একেবারে নিজের মতো করে কাছে পেতে চাই, বুঝলেন তো? নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া না থাকলে কোনো বড় কাজ হয় না। তাই আমি চাই আগে দুজনকে ভালো করে জানবে, খুব কাছ থেকে, তারপর হবে কাজ। हेलो बैरागी जी, 24 तारीख को जो गाने की रिकॉर्डिंग है वो आप कैंसिल कर दें। जी हाँ, मैं बाद में कंफर्म करूंगा। এই কোথায় বেরিয়েছিলি? চল ভেতরে চল, তোর সাথে কথা আছে। গৌতম, তুই পাশে করে বস। হ্যাঁ, শোন না, সেই 4 জন প্রডিউসার এসেছিলেন যাদের এই গানের জন্য টাকা দিবি বলেছিলি। না বলে দিয়েছে তো? আরে না বলবো কেন, টাকার জোগাড় তো হয়ে গেছে। টাকার জোগাড় হয়ে গেছে মানে? হ্যাঁ রে, তোর বাবা অফিস থেকে 20,000 টাকা নিয়ে এসেছে। ধার করা টাকা দিয়ে আমি গান করবো না মা। দেখ, বাজে কথা ভালো ছেলেদের মুখে একদম মানায় না। আরে বাবা, তোমার কথা যদি মেনে নি তাহলে 20,000 টাকা গান হয় নাকি? আরে বাকি টাকারও জোগাড় হয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ রে, মলি টাকা দিয়েছে 30,000। মলি 30,000 টাকা দিয়ে গেছে? হ্যাঁ সত্যি, যেদিন থেকে ওই লক্ষ্মী মেয়েটার নাম তোর নামের সাথে জড়িয়েছে সেদিন থেকে তোর ভালোই হচ্ছে দেখছি। কিছুই দেখছো না, আর কিছুই বুঝছো না, আর কিছু ভালো হচ্ছে না। আমার নিজের অস্তিত্বটা একদম শেষ হয়ে গেছে। সব জায়গায় যদি কুমার আর মলি হয়, তাহলে কুমার ব্যানার্জির অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারো? আমার এতদিনের রুদ্ধাবাসের কি কোনো মূল্য নেই? মলি নিজেকে কি ভাবে বলো তো?
আমারই কাছে গান শিখতে আসা একটা মেয়ের জন্য আমার সব শেষ হয়ে যাবে। জানো মা, জানো, আজ কমলজির সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা ঠিক রাখিনি বলে আমার হওয়া কাজটা হলো না। আজ কাজটা যদি আমার একার হতো তাহলে এই কাজটা আমার হতো কিনা বলো দেখিনি। আরে কি হয়েছে সেটা বলবি আর তো। কি হবে? মলি কমলজির কাছে সময় মতো যায়নি বলে আমার হওয়া কাজটা হাতছাড়া হয়ে গেল। ওরা কি আমার জন্য বসে থাকবে? যেখানে টাকা ছাড়া আমার এত বড় কাজটা হচ্ছিল সেখানে সময় মতো গেল না। ছি 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 ছি। এখন টাকা দিয়ে আমার মাথাটা কিনে রাখতে চাইছে, আমাকে ওর কাছে ছোট করে রাখতে চাইছে। শোনো মা, মলির সঙ্গে আমি আর কোনোদিন কোনো কাজ করবো না। জানো মা, আমার নিজেকে এত ছোট বলে মনে হয় যখন মলি ছাড়া আমি কোনো প্রোগ্রাম পাই না। মলিকে বাদ দিয়ে আমি যদি কোনো প্রোগ্রাম পাই তো করবো, আর যদি না পাই তাতে আমার কোনো দুঃখ নেই। তবে একটা কথা, মলির সঙ্গে আমি কোনোদিন কোনো গান গাইবো না। এবার শেষ কথা। মলি, মলি যেও না। শোনো মলি, আশ্চর্য, কি হয়েছে সেটা না জেনে না শুনে মাথা গরম করে ফেললি। দেখ তো মেয়েটা কি ভাবলো বলতো। যা ডাক ডাক ওকে। আরে ওকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কুমার, কুমার শোন। আশ্চর্য, কুমার। কি দিলে প্রেমের দাম, তোমার ভালোবাসা কি ভুল? কি দিলে প্রেমের দাম, তোমার ভালোবাসা কি ভুল? কি সুখ তুমি পেলে ঝরিয়ে প্রেমের মুকুল? কি দিলে প্রেমের দাম, তোমার ভালোবাসা কি ভুল?
এই মলি, এদিকে আয়। দেখ, ইন্ডোর স্টেডিয়ামের সব বড় বড় শিল্পীরা আসছে। তুই দেখ, নিজেই পড়ি দেখ। সিঙ্গার ট্যালেন্ট সার্চ কম্পিটিশনের জন্যে আগামী 6ই ডিসেম্বর অডিশন নেওয়া হবে। যোগ্য শিল্পীদের টিভি সিরিয়াল, অডিও ক্যাসেট এবং ফিল্মে সুযোগ করে দেওয়া হবে। হ্যালো হ্যালো, ইভিনিং রোজ ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমার নাম মলি রায়। আমি আপনাদের ওখানে আগামী 6ই ডিসেম্বর ওই গানের অডিশন দিতে চাই। তো আমাকে ওই জন্য কী কী করতে হবে যদি বলে দেন ভালো হয়। হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, এটা ওই পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের মোড়ে পড়বে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ।